সত্যি সত্যি হয়তো শেখ হাসিনার কানে কথাটা গেল, উনি যে কোনো আমাকে দায়িত্ব দিলে আমি কালকে রাষ্ট্রের অনুগত কর্মচারী হিসাবে কাজটা সম্পাদন করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অনুষ্ঠানটি দেখেন, তাহলে ইনু ভাই যেহেতু এই এটা করেছেন, ইনু ভাইকে দায়িত্ব দিয়ে দেখা যাক যে 2 ঘন্টাই তো, 2 ঘন্টার জন্য 2 ঘন্টার মধ্যে জনাব হাসানুল্লাহ কবির ইনু এটি করতে পারেন কিনা, এটা সবার জন্য একটা শিক্ষা। 6,000 টাকা চাঁদা বন্ধ করতে 2 ঘন্টা সময় লাগে। আমাকে দেন, আমাকে ক্ষমতা, আমি 2 ঘন্টার মধ্যে চাঁদাবাজি বন্ধ করে দেব। আমি এখনো মনে করি আমার প্রশ্ন, যারা ক্ষমতায় আছে তারা এই 2 ঘন্টা সময় ব্যয় করছেন না কেন? আপনার নাইলে ক্ষমতায় নাই। এইটা আমি মনে করি তারাই উত্তর দিক। আমি তো সমস্যাটা চিহ্নিত করে দিয়েছি। কিন্তু আপনি বলেছেন যে আপনি ক্ষমতা দিলে, আপনি ক্ষমতা নিলে 2 ঘন্টার মধ্যে এটা বন্ধ করে দিতে পারবেন। এইটা আমাকে মন্ত্রিত্ব দেওয়া লাগবে না, আমাকে সরকার বলুক যে আপনাকে দায়িত্ব দেওয়া হলো চাঁদাবাজিটা বন্ধ করেন। কি দায়িত্ব দিবেন? আমি চাঁদাবাজি বন্ধ করতে পারি কিনা দেখেন। আপনি কি পুলিশ অফিসার হবেন? মানে কি দায়িত্ব দিবে আপনাকে? পুলিশের অফিসার, আমাকে কোনো অফিসার বানানো লাগবে না। সরকার যদি বলে, সরকার যখন হায়ার করে না, আমাকে হায়ার করুক, রাস্তায় চাঁদাবাজিটা বন্ধ করুন। পদ যা খুশি দেন, রাস্তায় চাঁদাবাজি বন্ধ করার পদ কর্মী। আপনি হাসছেন, কিন্তু বাস্তবে পুলিশ এখানে উত্তরবঙ্গের থেকে, আমি শুধু চিন্তা করতেছি যে সত্যি সত্যি হয়তো শেখ হাসিনার কানে কথাটা গেল, শেখ হাসিনা আপনাকে একটা পদ পদবি দিয়ে এখানে আনতেও চান, তাহলে সেটা কি পদ হইতে পারে? আর কি সাময়িক পদ আমি করব। উনি যে কোনো আমাকে দায়িত্ব দিলে আমি কালকে রাষ্ট্রের অনুগত কর্মচারী হিসাবে কাজটা সম্পাদন করব, এটা আমার দায়িত্ব। এবং আমি মনে করি চিটাগাং থেকে ঢাকা পর্যন্ত আসতে পুলিশের যে চাঁদাবাজি হয় যে পয়েন্টে, এটা ঠেকাতে কত গুণ লাগে বলেন? কোথায় কোথায় হয় সবাই জানেন, সাংবাদিকরা জানে, আমি জানি, আপনি জানেন, সবাই জানেন, এবং পুলিশের আইজি সাহেব জানেন। আমি বলার পরে এখনো যে কেন বন্ধ হলো না, আমি অবাক হচ্ছি না। আপনি 2 ঘন্টার কথা বলেছেন ইনু ভাই, কিন্তু 2 ঘন্টাটা আসলে ওই মানে আমি জানি না। মানে আমি খুব চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এই অনুষ্ঠানটি দেখেন, তাহলে ইনু ভাই যেহেতু এই এটা করেছেন, ইনু ভাইকে দায়িত্ব দিয়ে দেখা যাক যে 2 ঘন্টাই তো, 2 ঘন্টার জন্য 2 ঘন্টার মধ্যে জনাব হাসানুল্লাহ কবির ইনু এটি করতে পারেন কিনা, এটা সবার জন্য একটা শিক্ষার বিষয়। কিন্তু আমার একটা অন্য প্রশ্ন আছে এই প্রসঙ্গে ইনু ভাই। সেই প্রশ্নটি হচ্ছে যে আপনি কিন্তু সংসদে বিভিন্ন সময় বিভিন্ন ভাষণ দিয়েছেন। আমি আপনার একটি ভাষণ আমার খুব প্রিয়, আমি অনেকবারই এটি শুনেছি, সেটি 22 অগস্ট বা 23 অগস্ট 2022-এ দেয়া। সেখানে সংসদে আপনি সমন্বয়হীনতার কথা বলেছেন, আপনি কিছু স্পেসিফিক প্রস্তাবও দিয়েছিলেন যে কিভাবে আসলে জিনিসপত্রের দাম কমানো সম্ভব। আপনি সিন্ডিকেটের কথা বলেছেন, এই এখনকার মতোই মন্ত্রীদের বেশি কথার কথা বলেছেন। আপনি বলেছেন যে প্রধানমন্ত্রীর কাছে আসলে প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করছেন, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী এটা পারছেন না। কিন্তু তখন তো আপনি চাঁদার কথা বলেন নাই, আপনি এমপি থাকাতে তো এই চাঁদাবাজির কথা আপনি বলেন না। আপনি যখন এমপি নাই তখন এই চাঁদাবাজির কথাটা আপনি কেন বলছেন, বা তখন কেন বলেন নাই, এটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো হয়তো ওইখানে ফ্লোতে এই পয়েন্টটা বাদ গেছে। এটা উদ্দেশ্যমূলক মিস্টেক না, অনিচ্ছাকৃত ভুল আর কি। কিন্তু আমি মনে করি যে এই যে বর্তমানে যে নিত্যপণ্যের বাজারটাকে স্থিতিশীল রাখতে হলে কিছু প্রশাসনিক পদক্ষেপও দিতে হবে, কিছু অর্থনৈতিক পদক্ষেপ দিতে হবে। শুধু প্রশাসনিক পদক্ষেপ দিলে হবে না। যেরকম আমি বলি যে টাকা ডলারের যে পার্থক্য, সরকারি রেট প্রায় 10-12 টাকার, এই পার্থক্য যদি থাকে তাহলে আপনি এই মূল্যস্ফীতি কমাতে পারবেন না। এবং এই যে টাকা ডলারের পার্থক্যের কারণে এবং টাকার মান পড়ে যাওয়াতে আমদানি করা যে কোনো নিত্যপণ্যের মানে বন্দরে 30% দাম বেড়ে যাচ্ছে, 30% দাম বেড়ে যাচ্ছে। সুতরাং আমদানি করা পণ্য 30% দাম বেড়ে যাচ্ছে। তারপরে যদি চাঁদাবাজি হয় সেখানে যোগ হচ্ছে। তারপরে আপনার এখানে আমদানি করা পণ্য 7-8টা কোম্পানি ছাড়া কেউ আমদানি করে না, 50 ভাগের বেশি আমদানি তারা করে। কিন্তু সুতরাং তারা একটা সিন্ডিকেট করেছে, সেখানে আমি সেই জায়গাটার কারণে জিনিসপত্রের দাম বাড়ে। তাহলে বাজারে টাকা ছাপি মূল্যস্ফীতি যদি হয়, তাহলে আপনি নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পারবেন না, যতই পুলিশি তদারকি করি আমি। সুতরাং আপনি ব্যাংকের টাকা ছাপিয়ে বন্ড কিনে টাকা বাজারে ছাড়বেন, উন্নয়ন প্রকল্প দেদার টাকা দিবেন আপনি বাজারে। এই মুহূর্তে কিছুদিনের জন্য উন্নয়ন প্রকল্প একটু কমান,
টাকা ছাপিয়ে বাজারে দেওয়ার পদ্ধতিটা বন্ধ করেন। বাংলাদেশ ব্যাংক বলেছে যেটা, সেই কথাটাই আমি বলছি, সেই কাজটা করেন না কেন? দুই, এখানে আমদানি করা যে পণ্য, ইনু ভাই আপনি যে কথাগুলি বলছেন, বাংলাদেশের অনেক অর্থনীতিবিদ, সরকারের অনেক বন্ধু সমালোচকও এই কথাগুলি প্রায় বলেছেন নানা ভাবে, কিন্তু আপনার কাছে কেন মনে হয় যে সরকার উন্নয়ন প্রকল্পগুলি কমাচ্ছেন না? তাইলে কি এই কথা সত্য, যত বেশি উন্নয়ন তত বেশি অনেক লোককে অনেক কিছু দেয়ার ক্ষমতা, এঙ্গেজ রাখার ক্ষমতা? না, এটা তবে ইদানিং সাম্প্রতিককালে আমি 15 দিনে খেয়াল করেছি যে একনেকের মিটিং এবং পরের মিটিং, মন্ত্রিসভার মিটিং এ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছে যে এই প্রকল্পের দরকার নাই, সেটা এখন করেন না। এটা একটা নির্দেশ দিয়েছেন উনি। তো আমার মনে হয় উনি তো সঠিক জায়গায় হাত দিয়েছেন। কিন্তু একই সঙ্গে আমি বলবো যে আমদানি করা যে নিত্যপণ্য, সেই নিত্যপণ্যের শূন্য শুল্ক এখনই ঘোষণা করে দেন। তাৎক্ষণিকভাবে 15 দিন আগে ঘোষণা করলে তো ক্রেতারা লাভবান হচ্ছে না, কিন্তু যারা সিন্ডিকেট করে তারাই লাভবান হচ্ছে, কিন্তু বুঝলেন না? তো সুতরাং আমি এখানে কয়েকটা পদক্ষেপের কথা বলছি, যেগুলো হচ্ছে টাকা এবং ডলারের যে ফারাক, এই মানের ফারাকটা কমায় আনা। সুদ হার 9% নিচে জোর করে বেঁধে রেখেছেন। বাংলাদেশের ব্যাংকের গভর্নর কানেই যায় না, ইদানি উনি 9%-এর উপরে গেছেন। তাহলে এই যে আপনি কিছু অর্থনৈতিক পদক্ষেপ আছে, সেই অর্থনৈতিক পদক্ষেপের সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ হচ্ছে চাঁদাবাজি বন্ধ করা, বাজারে আক্রমণ করা, ভোক্তাদের কাছে যাওয়া, এগুলা। কিন্তু এগুলি সবগুলি করা হলে বাংলাদেশের রাজনীতিবিদ কে হইতে যাবে? বাংলাদেশে তো রাজনীতিবিদ তো একটা লাভের জন্যই মানুষ হয়, তাই না? প্রশাসনিক পদক্ষেপ নিয়ে আপনি চাঁদা বন্ধ করবেন না, বাংলাদেশে তাহলে কারা রাজনীতিবিদ, মানে কার এত মানুষের উপকার করার ইচ্ছা? বাংলাদেশের কয়টা রাজনীতিবিদ এই পেঁয়াজ রসুন নিয়ে ব্যবসা করে? না, ব্যবসা করে, অথবা ব্যবসা তো খেজুর নিয়ে ব্যবসা করে। ইনু ভাই, ব্যবসা তো আর ব্যবসা নিয়ে করতে হয় না, এটা আপনি আরো ভালো নিশ্চয়ই জানবেন। ব্যবসা তো অন্য করবে, ওই তো কতিপয় রাজনীতিবিদ ক্ষতিগ্রস্ত হবে, সেটা শতকরা 1/2 না। আচ্ছা, আমি এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। এটা সম্ভব আমি মনে করি। শ্রোতাদের জন্য বলছি যে এখনো, এটা খালি এখনকার রোজার জন্য না, আমাকে তো নিত্যপণ্যের বাজারটা 12টা পণ্যে স্থিতিশীল রাখা যায় না। সেই স্থিতিশীল রাখার জন্য আমদানি করা পণ্যের তালিকা করেন, সেখানে শূন্য শুল্ক ঘোষণা করে দেন, আর অর্থনৈতিক যে পদক্ষেপের কথাগুলো বললাম সেগুলোকে একটা করে চালু করেন। 1 মাস 1.5 মাসের ভিতরে বাজার ঠান্ডা হয়ে যাবে। এবং যেখানে ভারতে শতকরা 4% মূল্যস্ফীতি, আমার এখানে 9.5% কেন হবে মূল্যস্ফীতি? একটা কথা কি একটু জানতে চাইবো, মানে এটা হচ্ছে যে আপনি যেহেতু বিভিন্ন ভাবে আমাদের শিক্ষকও বটে, তো মানে আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে সাংবাদিকতাটা আমরা সাংবাদিকরা ছাড়া বাকি সবাই মোটামুটি ভালো বোঝে, কারণ আমরা অনেক সময় এত বোকার মতো অনেক ভুল করি, যেগুলি আসলে সাধারণ মানুষজন আমাদেরকে এগুলি ধরিয়ে দেয়। ক্ষমতায় থাকলে কি করা উচিত, এটা কি শুধু ক্ষমতার বাইরে গেলেই বোঝা যায়? মানে আপনি যেগুলি বলছেন সেগুলো তো পিওর কমন সেন্সের কথা বলছেন, যুক্তির কথা বলছেন। তাহলে কি আপনি একটু আগে বললেন, আমি পার্লামেন্টে বলেছি, রাইট? যখন করোনা কালে আমি, যারা ক্ষমতায় আছেন তারা এই সহজ কথাগুলি বুঝতে পারেন না কেন? মানে এটা না পারার জন্য তাদের কি, মানে এটা একটা কঠিন প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর চট করে আমি দিতে পারছি না। তবে আমি মনে করি যে আমাদের অতীতের অনেক সরকারের চাইতে শেখ হাসিনা আর সরকার কানে শোনেন বেশি এবং প্রতিকার করতে পারেন।